নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আমি বিপ্লব। আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি সকলে অনেক ভালো আছো এবং সকলের প্রস্তুতি অনেক ভালো চলছে। তো আজকে দেখো যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্র্যাক এসএসসি এমটিএস 2024-এর এডিশন। তো এই বইটির জন্য কিন্তু সকলেই বেশিরভাগ অপেক্ষা করেছিলে যে 2024-এর এডিশনটা। এর আগে 2023-এর এডিশনটা ছিল, তো সেখানে কিন্তু বেশ কিছু জিনিস ছিল না যেটি এই বইতে অ্যাড করা হয়েছে। তো এটি আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এটি কিন্তু ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত হয়েছে, লিখেছে তোমার লীলা রয় ম্যাম। এখানে টোটাল 47টি প্র্যাকটিস সেট থাকছে। আর 2017 থেকে 23 পর্যন্ত যেটি আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হয়, তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু এখানে পেয়ে যাবো 2017 থেকে 23 পর্যন্ত যতগুলো এমটিএস এর পরীক্ষা হয়েছিল। আর চিফ এডিটর রয়েছে ডক্টর সুজয় কুমার শিকদার। আর এটি প্র্যাকটিস বুক, সাথে কিন্তু ব্যাখ্যাটাও থাকছে। তো আগের এডিশনে ব্যাখ্যাটা ছিল না, এখানে কিন্তু প্রত্যেকটি সেটের সাথে ব্যাখ্যাগুলো কিন্তু দেওয়া আছে। তো এটি প্র্যাকটিস সেট এবং যেহেতু ব্যাখ্যাটাও দেওয়া আছে, তো এর থিকনেসটা কিন্তু যথেষ্ট মোটা রয়েছে। আর পেজ সংখ্যা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু পেজ সংখ্যা রয়েছে, বা এর কন্টেন্ট কিন্তু যথেষ্ট রয়েছে। তো ধীরে ধীরে আমরা সেগুলো আলোচনা করব। এর প্রাইজের কথা যদি বলি, এখানে প্রিন্টিং প্রাইস রয়েছে তোমার 460 টাকা। তো তোমরা যেখান থেকে নেবে তো সেখান থেকে একটি ডিসকাউন্ট পেয়ে যাবে। তো আমি নিয়ে এসেছি তোমার সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার থেকে। তো তোমরা সেখান থেকে নিলে অফলাইন বা অনলাইনে দুটোভাবেই পারচেস করতে পারবে। সেই দোকানের নাম্বারটি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে একটু চেক আউট করে নিও। আর এছাড়াও যারা এখনো পর্যন্ত টেলিগ্রামে জয়েন হওনি, তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যেও পরবর্তী সব আপডেটের জন্য। তো প্রথম দেখো পাবলিশ হয়েছিল 2023, আর সেকেন্ড এডিশন যেটি পাবলিশ হয় 2024। বইটির বৈশিষ্ট্য, এখানে বইটির বৈশিষ্ট্য দেওয়া আছে। তো আমি টোটালটা বৈশিষ্ট্য পড়ছি না, তোমরা একটু পজ করে দেখে নিও। টোটালটা পড়তে গেলে কিন্তু একটু লং হয়ে যাবে ভিডিওটা। তারপর হচ্ছে আমাদের এসএসসির যেটি ফর্ম ফিল আপের পদ্ধতি বা এর সিলেবাস বা পরীক্ষার প্যাটার্ন বা নম্বরের প্যাটার্ন যেভাবে রয়েছে। তো তোমরা যদি না জেনে থাকো তাহলে অবশ্যই এটি দেখে নিও যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা পরীক্ষা আমাদের কত নম্বরে হবে, কোথা থেকে প্রশ্ন থাকবে, এবং সিলেবাসটা এখানে দেওয়া আছে। আর প্রথম কন্টেন্টে থাকছে যে 1 থেকে 17 পর্যন্ত আমার হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকছে। তারপরে থাকছে আমাদের প্র্যাকটিস সেট। তো সামনে যেটা দেখলে যে 47টি প্র্যাকটিস সেট, 47টি প্র্যাকটিস সেট নয়, তো এখানে কিন্তু 17টা প্রিভিয়াস ইয়ারের রয়েছে আর 30টা এখানে প্র্যাকটিস সেট। এই নিয়ে কিন্তু 47টা। প্রথমে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে। এক্সাম ডেট হচ্ছে 1/9/2023। এক্সাম টাইম 9টা থেকে 11টার সময় যে এক্সামটা হয়েছিল, তো সেটির কিন্তু এখানে প্রশ্নটা রয়েছে। প্রথমে ম্যাথ থেকে শুরু হয়েছে। ম্যাথের যে উত্তরটা হবে সেটি কিন্তু এখানে উত্তর দেওয়া রয়েছে এবং ব্যাখ্যাটা এখানে থাকছে। এখানে কিন্তু অঙ্কটা করে দেওয়া আছে। তো আগের যেটি এডিশন ছিল, তো সেখানে কিন্তু তোমার এক্সপ্লেন করা ছিল না ম্যাথগুলো। তো এটি একটি ভালো দিক করেছে, এটি দরকার ছিল সকলেরই। তো এইভাবে কিন্তু আমাদের টোটাল ম্যাথগুলো কিন্তু এখানে সলিউশন এখানেই পেয়ে যাব। তারপর হচ্ছে তোমার জেনারেল অ্যাওয়ারনেস। তো জেনারেল অ্যাওয়ারনেস থেকেও তো এইভাবেই যে যেটি প্রশ্ন হবে সেটা থাকছে, আর ব্যাখ্যা যেটা থাকছে যে প্রশ্নটা ধরো ইম্পর্টেন্ট, তো সেখানে কিন্তু তোমার ব্যাখ্যাটা কিন্তু এখানে দেওয়া থাকছে। তো বেশিরভাগ তোমার কি হয় বলো তো, যে এমটিএস বা অন্যান্য যেগুলো প্র্যাকটিস সেট হয় সেখানে কিন্তু শুধু ম্যাথ বা রিজনিং এর ধরো তোমার সলিউশনগুলো দেওয়া থাকে। কিন্তু এই প্র্যাকটিস সেটাতে কি করেছে যে টোটালটাই কিন্তু তোমার ব্যাখ্যা করে দেওয়া আছে। ইংলিশ বলো বা জেনারেল অ্যাওয়ারনেস এবং ম্যাথের তো থাকছেই, তো টোটালটাই কিন্তু এখানে ব্যাখ্যা করে থাকছে। এখানে ইংলিশ। তারপর হচ্ছে দ্বিতীয় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এক্সাম ডেট হচ্ছে 6/9/2023। এক্সাম টাইম 4টা থেকে 6টা পর্যন্ত যেটা পরীক্ষা হয়েছিল সেটির এখানে প্রশ্নটা আমাদের থাকছে। দেখো টোটালটাই কিন্তু অঙ্ক কিন্তু এখানে আমাদের এক্সপ্লেন করা আছে। তো বুঝতেও কিন্তু খুব একটা সমস্যা হবে না। তো এটা কিন্তু একদম বেসিক থেকে কিন্তু অঙ্কগুলো করা আছে, এই নয় যে শর্টকাটে শুধু করে দিল, সেটা নয়। তো তোমরা যদি এখনো পর্যন্ত যদি কোনো প্র্যাকটিস সেট না দিয়ে থাকো তাহলে এটি কিন্তু অপশনে তোমরা রাখতে পারো, এটি অবশ্যই দেখো। তো প্রিভিয়াস ইয়ার এইভাবে আমাদের শেষ হচ্ছে। তো টোটাল আমাদের 17টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকছে। এক্সাম ডেট 16/6/2023। এক্সাম টাইম 9টা থেকে 10:30, যেটা মর্নিং শিফটে যেটা পরীক্ষা হয়েছিল সেটির প্রশ্ন এখানে থাকছে। তো টোটাল এইভাবে আমাদের 17টা প্র্যাকটিস সেট শেষ হলো, বা প্রিভিয়াস ইয়ারের যেটা শেষ হলো। তারপরে থাকছে আমাদের প্র্যাকটিস সেট
দ্বিতীয় পার্টে আমাদের প্র্যাকটিস সেট 1 থেকে 30 পর্যন্ত যে টোটাল বললাম যেটা 30টি প্র্যাকটিস সেট থাকছে, তো এখানে টোটাল প্র্যাকটিস সেটটা থাকছে। দেখো প্র্যাকটিস সেট 1 যে প্রথমে ম্যাথ দেওয়া থাকছে, তারপরে রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস। দেখো জেনারেল অ্যাওয়ারনেস থেকে আমি কয়েকটা বলছি। সম্প্রতি কোন ভারতীয় 77তম কোন চলচ্চিত্র উৎসব পুরস্কৃত হয়েছে? লেওশেস ফেয়ার অর্থনীতি কি? নিম্নলিখিত কোন রোগটি ভাইরাস গঠিত নয়? তানসেন সম্মান কোন রাজ্যের সরকার কর্তৃক ভূষিত করা হয়েছে? তো এইভাবে কিন্তু টোটাল জেনারেল অ্যাওয়ারনেসটা প্রশ্নগুলো থাকছে, এবং শেষে থাকছে তোমার ব্ল্যাঙ্ক ওএমআর শিট। তো এখানে তোমরা ওএমআরে তোমরা এখানে প্র্যাকটিস করে নিতে পারবে, যেহেতু এটি কম্পিউটার বেসড এক্সাম, তো এখান থেকে তোমরা ওএমআরগুলো একটু ফিল আপ করে নিও। তারপরে যেটি ম্যাথ বা তোমার অন্যান্য সাবজেক্টের যেটি সমাধান, তো এখানে কিন্তু সমাধানটা থাকছে, যে ম্যাথের এখানে সমাধান থাকছে প্র্যাকটিস সেটের। তো প্র্যাকটিস সেট যেগুলো করলে, যেগুলো তোমরা পারছো না, এখানে কিন্তু অঙ্কগুলো মিলিয়ে নিতে পারবে। টোটালটাই কিন্তু একদম বেসিক থেকে করা আছে অঙ্কগুলো। তারপর যেটি তোমার জেনারেল অ্যাওয়ারনেস, তো জেনারেল অ্যাওয়ারনেসের জন্য কিন্তু এখানে তোমার ব্যাখ্যাটা কিন্তু থাকছে। তো যেটি বললাম যে অন্যান্য প্র্যাকটিস সেটে কিন্তু এটি দেওয়া হয় না, যে টোটালটা কিন্তু ব্যাখ্যা করে দেওয়া হয় না, শুধু তোমার ম্যাথের জন্য বা তোমার রিজনিংয়ের জন্য তো শুধু কিন্তু ওটাই দেওয়া থাকে। তো এখানে কিন্তু টোটালটাই দেওয়া থাকছে, ইংলিশ বা তোমার জেনারেল অ্যাওয়ারনেস। তো টোটালটাই কিন্তু দেওয়া কিন্তু দরকার, এরকম বই কিন্তু মার্কেটে কমই আছে। তো প্র্যাকটিস সেট 2, তো টোটাল এইভাবে আমাদের 30টি তোমার প্র্যাকটিস সেট থাকছে। এক্সপ্লেন প্র্যাকটিস সেট 3, যে প্র্যাকটিস সেটের 3 যেগুলো অঙ্ক ছিল, তো এখানে অঙ্কগুলো কিন্তু করা আছে। প্র্যাকটিস সেট 4, তো এইভাবে টোটাল আমাদের 30টি প্র্যাকটিস সেট শেষ হবে। তো যথেষ্ট পরিমাণে কিন্তু প্র্যাকটিস সেট থাকছে, 30টি কিন্তু অনেকটাই। তো তোমরা কিন্তু পরীক্ষার আগে এটা শেষ করার চেষ্টা করবে, ব্ল্যাঙ্ক ওএমআর এবং তোমার ম্যাথের সমাধান। প্র্যাকটিস সেট 16, যে নিচের কোন বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত নয়? সবচেয়ে ভারী প্রাকৃতিক উপাদান মৌল কোনটি? পশ্চিমঘাট পর্বতমালার আর এক নাম কি? আলবিরুনির সঙ্গে ভারতে এসেছিল কে? জাড্ডা লোকনৃত্যের সঙ্গে যুক্ত কে? ইব কোন নদীর উপনদী? তো যেগুলো প্রশ্ন আমি ধরো বললাম কয়েকটা, তো বুঝতেই পারছো যেগুলো প্রশ্ন রয়েছে যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের রয়েছে। তো এইগুলো প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষা হলে কিন্তু দেখে থাকি, তো এগুলো যদি আগে থেকে প্র্যাকটিস করা যায় তো আমাদেরই কিন্তু যথেষ্ট ভালো হবে। তো এইভাবে টোটাল আমাদের প্র্যাকটিস সেট 30টি এখানে থাকছে। তো আমি টোটালটা আলোচনা করছি না তোমাদের দেখার সুবিধার্থে। তো এখানেই এইটুকুই বলার ছিল ভিডিওটাতে। তো তোমরা যারা আজকে চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন সব অল করে রেখো, তাহলে পরবর্তী সব নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। এবং একটি লাইক করে দিও, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও। আর ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো।